হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু ওয়ান্ডার অফ ক্রিয়েটিভিটি। আজকে ঠাকুর বাড়ির একটা সাবেকি রান্না, ছোলার ডালের মুইঠা রেসিপি শেয়ার করছি। ছোলার ডাল ভিজিয়ে রেখে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। ডাল বাটার মধ্যে দিয়ে দিয়েছি নুন, হলুদ, সামান্য জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর অল্প চিনি। পুরোটা একসাথে মেখে নেব। সব একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি, যাতে নুন মিষ্টিটা ভালো করে ডালের মধ্যে মিশে যায়। এদিকে কড়াইতে জল গরম করতে দিয়েছি। জল গরম হয়ে গেলে আমি এই ডাল বাটার থেকে মুঠোর মধ্যে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে মুইঠার আকারে গুঁড়ে নিয়ে জলের মধ্যে দেব। জল ফুটতে শুরু করলে এবার আমি মুইঠাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো শেপ দিতে পারেন, যেহেতু এটা মুঠো করে করে দেয় তাই এর নাম মুইঠা। পাঁচ মিনিট মতন মিডিয়াম ফ্লেমে এগুলোকে ফুটিয়ে নেব। হয়ে গেলে এগুলো নিজের থেকেই ভেসে উঠবে। 5 মিনিট হয়ে গেছে। খুব সাবধানে এগুলো এবার জল থেকে তুলে নিচ্ছি। মুইঠাগুলোকে এবার ঠান্ডা হতে দেব। খুব বেশি ফুটালে এগুলো কিন্তু শক্ত হয়ে যায়। আলুগুলো ভেজে নিচ্ছি। বড় বড় করে ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিয়েছি। নুন আর হলুদ দিয়ে লাল করে আলুটা ভেজে নিচ্ছি। আলু ভেজে তুলে রেখে ওই তেলের মধ্যে মুইঠাগুলো ভেজে নিচ্ছি। লাল করে মুইঠাগুলোকে ভেজে তুলে রাখছি। এবার গ্রেভিটা করে নেব। তার জন্য ফোড়নে দিচ্ছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2 এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি গোটা জিরে। হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার একটা মশলার পেস্ট দিয়ে দিচ্ছি। এই মশলার পেস্টটার মধ্যে রয়েছে আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর টমেটো। মশলা থেকে তেল ছাড়িয়ে মশলার বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি। এবার লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। মশলা ভালো করে কষা হয়ে গেলে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার।
জল দিয়ে দিচ্ছি। আলুটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। আলুটা সিদ্ধ হয়ে গেলে অল্প চিনি দিয়ে দিচ্ছি। এবার মিঠাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পর ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। ঝোলটা আরেকটু টানিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে তারপর নামিয়ে নিচ্ছি। কেমন লাগলো আজকের এই রেসিপিটা কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।